সৎসঙ্গ আমি আমার যিনি ঋত্বিক, কলকাতা 68 মন্দিরের মলয় শিকদার, আপনারা অনেকেই দেখেছেন। তো একদিন মলয়দাকে বললাম যে সৎসঙ্গে যাওয়াটা কি খুব দরকারি? তো উনি বললেন যে প্রতি মাসে অন্তত একবার যেতেই হবে। আমি বললাম যে কেন? তার কারণ হচ্ছে ওই সৎসঙ্গে যাওয়ার ফলে আমাদের যে সমবেত উপাসনা হয়, তার ফলে কি হয়, আমাদের যে ভজনের গতি সেটা নাকি অনেক গুণ বেড়ে যায়। আমরা যে গতানুগতিক ভাবে চলতে থাকি, প্রতিদিন ওঠা, প্রতিদিন চলা, প্রতিদিন খাওয়া, তো এর মধ্যে একটা গতি আসে। এছাড়াও ওই সৎসঙ্গে ঠাকুরের অনেক একনিষ্ঠ ভক্ত থাকলেও থাকতে পারে, যাদের স্পর্শ, যাদের গায়ের হাওয়া তোমার গায়ে যদি লাগে, তো তোমার ভক্তি শতগুণে বৃদ্ধি পাবে। অনেকে দেখলাম বাইরে অনেকে বসে আছেন প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড কষ্ট করে বসে আছেন, জায়গা পাচ্ছেন না। তাই একদিন মহলাদাকে বললাম যে এত কষ্ট করে আহ, ঠাকুরকে যে এ করছে, তো ঠাকুর তো এগুলো চাইলেই সুবিধা করে দিতে পারে। তো মলয়দা বলছেন যে প্রতিকূলতার মধ্যেই আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারি। আমরা যখন সুখে থাকি, আমরা যখন অনুকূলতার মধ্যে থাকি, আমাদের যখন কোনো কিছুর অভাব থাকে না, তখন আমরা ঠাকুরকে ভুলে থাকতে খুব ভালোবাসি আর কি। আর যখনই আমরা সমস্যার মধ্যে থাকি, যখনই কষ্টের মধ্যে থাকি, তো তখন আমরা ঠাকুরকে খুব ভালোভাবে তার কথা মনে পড়ে, তাকে ভালোবাসি, তার অনুভব উপলব্ধি করি। তো আমি যখন প্রথম দীক্ষা নিই, তখন আমি রামকৃষ্ণ মিশনের হোস্টেলে থাকতাম। তো আমার পক্ষে সৎসঙ্গে দীক্ষা নেওয়াটা খুবই চাপের। মানে চাপ মানে ওরা যদি জানতে পারে তো আমাকে প্রথমত অপমান করবে, তারপর এক ঘরে করে দেবে, ইত্যাদি ইত্যাদি সব ব্যাপার। তো আমি প্রথম এসেছিলাম 68 মন্দিরে খাওয়ার জন্য আর কি। প্রচন্ড দুপুরে কলেজ থেকে ফিরছিলাম, তো প্রচন্ড খিদে পেয়েছিল। তো মলয়দার কাছে গিয়ে ওই টিকিট করলাম আর কি। তো মলয়দা বললেন তোমার ঋত্বিকের নাম কি? আমি বললাম সেটা আবার কি বস্তু? বলছে আজকের মতো ছেড়ে দিলাম, পরের দিন ঋত্বিকের নাম বলতে হবে। তো উনি তখনও জানেন না যে আমি দীক্ষিত না। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরের দিন আবার গেলাম। তো বলছে এবার মানে ঋত্বিকের নাম। আমি বলছি ঋত্বিক জিনিসটাই তো আমি জানি না। তারপর উনি 2 ঘন্টা ধরে প্রায় যাজন করলেন। তারপর অনেক ঘটনা। তো ওই দীক্ষা নেওয়ার সময় মলয়দা বলেছিলেন যে আমি যে নীতিগুলো, ঠাকুরের যে নীতিগুলো বলছি, এগুলো প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যদি তুমি পালন করো, তাহলে তুমি ঠাকুরকে জীবন্ত অনুভব করতে পারবে। তো এটা আমার খুব অবাক লেগেছিল। মলয়দা বলছেন যে ঠাকুর তোমার সাথে কথা বলবেন, ঠাকুর তোমার সঙ্গে জীবন্ত ভাবে থাকবে। তো তার জন্য কি করতে হবে না, তার জন্য তোমার প্রতিকূলতার মধ্যে তোমাকে ভজন করতে হবে। তো আমি বললাম যে আমার তো এরকম অবস্থা। তো বলছে দীক্ষাটা নিয়ে নাও, তোমাকে বাড়াবাড়ি কিছু করতে হবে না। তো আমি কি করতাম, বাথরুমে বসে ইষ্টভৃতি করতাম। তো প্রচন্ড প্রতিকূলতার মধ্যে দিয়েই চলতো আর কি। তারপরে একদিন তো আমি একদিন ইচ্ছে করি, যখন আমি সেকেন্ড টাইম দেওঘর যাই, তখন আমি সস্তবিনী নিয়ে নিই। তো ইচ্ছে করি পকেটে 150 টাকা নিয়ে চলে গেছিলাম আর কি, 150 টাকার কিছু বেশি। ইচ্ছে করি যে ঠাকুরকে প্রতিকূলতার মধ্যে থাকবো এবং ঠাকুরকে অনুভব করবো, এরকম একটা ইচ্ছে ছিল। তো ইচ্ছে করেই করেছিলাম আর কি। তো ওই যাওয়া আসার টিকিটেই তো মানে তখন তো 140 টাকা বা এরকম কিছু একটা ছিল। তো যাওয়ার টিকিটেই সব শেষ। তো ফেরার টিকিটও নেই। আর আমি পৌঁছেছিলাম রাত্রি 9টায়, তখন আনন্দবাজার বন্ধ। আর আমার ভয়ানক খিদে আর কি, খুব খিদে পেত। তো তখন ওই রাত্রি রাত্রি 9টায় নেমেছি, তার আগে কিছু খাওয়া হয়নি। তারপরের দিন সকাল 10টায় আনন্দবাজার স্টার্ট হবে। তো ভাবছি যে ঠাকুর কিভাবে হেল্প করে দেখবো। তো যথারীতি মনমোহিনী ধামে তখন ইজিলি অ্যাক্সেস মিলে যেত, ইজিলি থাকতাম। তো থেকে তখন অত চেকিং হতো না। থেকে সকালবেলা যখন আমি আসছি, তখন প্রচন্ড খিদে, মানে পকেটে তো টাকা নেই। তো প্রচন্ড খিদে পাচ্ছে। তো মনে মনে নাম জপ করছি, আর মলয়দার কথাটা ভাবছি যে প্রতিকূলতার মধ্যে ঠাকুর নাকি দেখা দেন, ঠাকুর নাকি আসেন। তো ওরকম রাস্তা দিয়ে, ওই মনমোহিনী ধামের সামনে দিয়ে রাস্তা দিয়ে হাঁটাচলা করছি আর প্রচন্ড নাম করছি। তো হঠাৎ করে দেখি একটা আসামের একজন ভদ্রলোক, তিনি তার নামও বললেন না, কিছুই না, আসাম থেকে এসেছেন, টানা টানা বাংলা ভাষা। তো হঠাৎ করে আমাকে বলছেন চলো কচুরি খাবে। আমি বললাম আপনি কে? বলছে আমার নাম জানতে হবে না, তুমি চলো। তো আমি বললাম আমার কাছে তো টাকা নেই।
বলছে চলো না দেখা যাক। তো উনি নিয়ে গেলেন, সামনে দেখবেন একটা কচুরির দোকান আছে, তো প্রচন্ড কচুরি খাওয়ালেন, মানে এত পেট ভরে খাইয়ে দিলেন। তো এবার আমি ভয় ভয় পাচ্ছে যে টাকা নেই, এবার যদি আমাকে বলে যে তোমাকে টাকা দিতে হবে, তো আমি পেছনে পিছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা আর নেই, ভদ্রলোকটি আর নেই। তা আমার তো মানে অবস্থা খুবই খারাপ। আমি সামনে ভয়ে ভয়ে দোকানদারের কাছে গেলাম। তো গিয়ে বললাম যে এরকম, তো আমার সাথে যিনি এসেছিলেন উনি কি মিটিয়ে দিয়েছেন টাকা? বলছেন হ্যাঁ, উনি তো মিটিয়ে দিয়ে চলে গেছেন। তো তারপরে বুঝলাম যে ঠাকুর কিভাবে জীবন্তভাবে আমাদের মধ্যে আসেন। তো ঠাকুরই এইভাবে আসেন। আরো অনেক ঘটনা আছে, তো দীর্ঘায়িত করবো না। তো এই প্রতিকূলতার মধ্যে থাকতে গিয়েই আমাদের ঈশ্বরের সঙ্গে একাত্ম ভাব আসে, তাকে বাস্তবে উপলব্ধি করা যায়। প্রতিকূলতার মধ্যে, প্রতিকূলতা বলতে আমরা অনেক রকম প্রতিকূলতাই বুঝি। যেমন কোনো মানুষকে ঠাকুরের কথা বলতে গেলে প্রথমেই সে এমন প্রতিকূলতা দেখায়, তার এমন ব্যবহার, সেটা অনেক সময় কষ্ট দিত আমাকে। তো এটা নিয়ে যখন আমি পড়াশোনা করলাম, তো সাইকোলজিতে একটা কথা আছে, ডাইমেনশন অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজি। অর্থাৎ তুমি অপরের সঙ্গে লড়াই না করে নিজের ডাইমেনশনটাকে চেঞ্জ করে নাও। সেটা কিরকম? স্বামী বিবেকানন্দ, তো ওনাকে একটা ভদ্রলোক আর কি, উনি বললেন যে এই যে স্কেল আছে, এটাকে না ভেঙে এটাকে ছোট করে দেখাও। তো অনেকে অনেক রকম ভাবে পরীক্ষা করলেন, কেউই ঠিকঠাক সফল হচ্ছে না। তখন স্বামীজি তার ব্যাগ থেকে একটা বড় স্কেল বার করে ওই ছোট স্কেলটার সামনে রাখলেন, বললেন যে দেখুন, আমার ওই স্কেলটাকে না স্পর্শ করে আমার স্কেলটা বড় হয়ে গেল। অর্থাৎ আমরা আমাদের যিনি প্রতিকূল ব্যবহার করছেন তার সামনে যদি আমরা তার থেকেও বড় কিছু, তার ভাবনার বাইরে কিছু ডাইমেনশনে গিয়ে আমরা যদি তাকে বোঝাতে পারি যে তোমার থেকে আমি ঠাকুরকে ধরে অনেক বড়, তো এতেই আমাদের ওই প্রতিকূলতা আর কি প্রমাণ দেওয়া যায়। যেরকম ঠাকুর বলছেন যে তোমার যিনি শত্রু তার বাড়িতে ডালা পাঠাও পাঠাও। তো এটা কিরকম কথা? অর্থাৎ সেই শত্রুকেও বোঝানো যে আমি তোমার সাথে যুদ্ধ করতে না, আমি তোমাকে তোমাকে ভালোবেসে তোমার থেকে বড় হতে এসেছি। তো এই এই জিনিসটাই সাইকোলজিতে আছে। তো এইভাবেই ঠাকুর আমাদের এইভাবেই শিক্ষা দিয়েছেন যে কিভাবে আহ, লড়াই করতে হয়। তা সত্ত্বেও আমরা মাঝে মাঝে ভেঙে পড়ি, মাঝে মাঝে পারিপার্শ্বিক প্রতিকূলতার মধ্যে ঠাকুরকে ভজন করতে ভালো লাগে না, নাম ধ্যান করতে ইচ্ছে করে না। তো তখন ঠাকুর এক জায়গায় বলছেন, সমাজ সভ্যতা সতত পরিবর্তনশীল। এই পরিবর্তনের খেয়ালি শোতে তাল মেলাতে গিয়ে যদি তোমার ইষ্টনিষ্ঠায় ভাঙন ধরে, তাহলে এ জীবন তরিবে না। অর্থাৎ সমাজ সভ্যতা পরিবর্তনশীল মানে, একটা সময় বলা হতো ইউরোপকে যে তার সূর্য নাকি কখনো অস্ত যায় না, অর্থাৎ তারা এতটাই সমৃদ্ধশালী, এতটাই শক্তিশালী। কিন্তু আজকে তার অবস্থা দেখুন, আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে। তারপর চারিদিকে দেখুন যুদ্ধ, যুদ্ধের পরিস্থিতি, একটা সময় তাদের মধ্যে কত সম্পর্ক ছিল। তো এটাই ঠাকুর বলছেন যে সমাজ সভ্যতা সতত পরিবর্তনশীল, অর্থাৎ এগুলো পরিবর্তন হতেই থাকবে। আজকে এখানে সৎসঙ্গ হচ্ছে, কালকে হয়তো আরো বড় জায়গায় সৎসঙ্গ হবে, বা পরশু হয়তো আরো অন্য জায়গায় সৎসঙ্গ হবে, হয়তো এখানে নাও হতে পারে। তো এই যে জিনিসটা, এই এই সমাজ সভ্যতা সতত পরিবর্তনশীল থাকবে, কিন্তু তার সাথে যদি তাল মেলাতে গিয়ে আমরা আমাদের ইষ্ট নিষ্ঠায় ভাঙন ধরে, অর্থাৎ ঠাকুরকে যদি আমরা ভালোবাসা থেকে বিরত থাকি, ওই মানুষটির ব্যবহার যদি আমাকে ঠাকুর থেকে দূরে সরিয়ে দেয়, তো ঠাকুর বলছেন যে তাহলে এই জীবন তরিবে না। তার সেটা করতে গেলে আমাদের কি করতে হবে না, ঠাকুরকে নিরন্তর ভালোবাসতে হবে, তার চিন্তা করতে হবে, নাম জপ করতে হবে। তিনি যেগুলো নির্দেশ দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, যজন যাজন ইষ্টবিধি শস্ত্রহীন সদাচার, সেগুলো খুব ভালোভাবে পালন করতে হবে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। তোমারি রহিব স্বামী, তোমারি রহিব স্বামী। সুখ শয়নে কর্ম জীবনে, সুখ শয়নে কর্ম জীবনে, সকল সময় তুমি ময় হয়ে তোমারে খুঁজিব আমি, তোমারি রহিব স্বামী।